আপনি কি কখনো শুনেছেন এমন প্রাণীর কথা যা দেখতে অনেকটা গিরগিটির মতো? আরব দেশগুলোতে যেটা খাওয়া হয় খাবার বা ওষুধ হিসেবে, আর সেই প্রাণী দিয়ে যখন কেউ বিরিয়ানি রান্না করে তখন সেটা হয়ে যায় ভাইরাল। আজ আমরা জানবো সেই অদ্ভুত প্রাণী ষান্ডা সম্পর্কে। এটা কি, কেন খায় আরবেরা, আর কেন হঠাৎ করে এটা নিয়ে এত আলোচনা ঝড় উঠেছে। তো চলুন শুরু করা যাক। ষান্ডা আসলে কি? ষান্ডা হলো এক ধরনের মরুভূমির টিকটিকি বা লেজার্ড, যার আসল নাম ইউরোম্যাস্টিসকো। এই প্রাণীটি দেখতে অনেকটা গিরগিটির মতো, তবে এর লেজটা মোটা ও কাঁটাযুক্ত। সাধারণত সৌদি আরব, কাতার, মিশর, পাকিস্তান এবং ভারতের রাজস্থান অঞ্চলে এটি বেশি পাওয়া যায়। এটি বালুতে বসবাস করে, খুব দ্রুত দৌড়াতে পারে এবং গরম মরুভূমিতে বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটায়। আরবেরা ষান্ডা খায় কেন? আরব দেশগুলোর অনেক মানুষ বিশ্বাস করেন ষান্ডার মাংস ও তেল স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে পুরুষদের জন্য এটি শক্তি বৃদ্ধি, যৌন ক্ষমতা বাড়ানো এবং পুরুষত্ব ধরে রাখতে সাহায্য করে। এমন এক বিশ্বাস অনেক দিন ধরেই চলে আসছে। তাদের মতে ষান্ডার শরীরে এমন কিছু উপাদান আছে যা ক্লান্তি দূর করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড়ের জন্য ভালো। বেদুইনরা মরুভূমিতে বসবাসকারী আরব গোষ্ঠী বহু বছর ধরে ষান্ডা খেয়ে আসছেন। তারা ষান্ডা ভেজে খায়, ঝোল করে খায়, এমনকি সেটা ওষুধের মতো ব্যবহার করে। ষান্ডা কি ইসলাম সম্মত? অনেকেই জানতে চান ষান্ডা খাওয়া কি ইসলাম সম্মত। হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার ষান্ডা পরিবেশন করা হয়েছিল। তিনি নিজে তা খাননি, কিন্তু যারা খেতে চেয়েছে তাদের বাধা দেননি। এটি থেকে অনেকে বলেন ষান্ডা খাওয়া জায়েজ বা বৈধ, তবে বাধ্যতামূলক নয়। তবে এটি খাওয়ার ইচ্ছা ব্যক্তিগত বিষয়। ষান্ডার বিরিয়ানি কেন এত ভাইরাল হলো? সম্প্রতি এক প্রবাসী বাংলাদেশি ইউটিউবার একটি ভিডিও আপলোড করেন, যেখানে দেখা যায় তিনি সৌদি আরবে ষান্ডা ধরছেন, কেটে ফেলছেন এবং সেটা দিয়ে বিরিয়ানি রান্না করছেন। ভিডিওটি স্বাভাবিক কৌতূহল জাগিয়ে হওয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই বিস্মিত, কেউ কেউ ঘৃণা প্রকাশ করছেন, আবার কেউ বলেন কি দারুণ সাহসী কন্টেন্ট। এখানেই প্রশ্ন আসে, আমরা যা খাই সেটাই কি অন্যদের কাছে ঘৃণার বস্তু নয়? পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন প্রাণী খাওয়া হয়। কেউ খায় অক্টোপাস, কেউ ব্যাঙ, আবার কেউ পিঁপড়ার ডিম। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে যা বলা হয়, বিজ্ঞানীরা বলেন ষান্ডার মাংসে সত্যি কিছু উপকারী উপাদান রয়েছে, যেমন প্রোটিন, মিনারেল, কিছু ভিটামিন। তবে যেসব দাবি করা হয় যৌন ক্ষমতা বাড়ানো বা অলৌকিক ওষুধ, তা বিজ্ঞানসম্মত বা প্রমাণিত নয়। তাই যদি কেউ খেতে চায় সেটা করতে পারে, কিন্তু ওষুধ হিসেবে নির্ভর করা উচিত নয়। ষান্ডা আসলে শুধুই একটা প্রাণী যা আরব সংস্কৃতির একটা অংশ হয়ে উঠেছে। অনেকের কাছে এটি অদ্ভুত, অনেকের কাছে একটি সুস্বাদু, আবার অনেকের কাছে এটি নিষিদ্ধ খাবার। কিন্তু আমরা যদি জানার চোখে দেখি তাহলে বুঝবো এটা শুধু একটা সংস্কৃতি ও খাদ্য অভ্যাসের পার্থক্য। আপনি কি মনে করেন ষান্ডা খাওয়া উচিত না উচিত নয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন।